আজকের রেসিপি মটরশুঁটির কচুরি আর ছোলার ডাল। এর জন্য প্রয়োজন পুরের জন্য মটরশুঁটি আর টমেটো, আদা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা। আমি এখানে মিক্সির জারের মধ্যে সবগুলো দিয়ে একটা পেস্ট বানাবো, যার মধ্যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা সবই দিয়ে দেবো। এখানে একবারে মটরশুঁটিটা হবে না, তাই আমি কিছুটা মটরশুঁটি আর এগুলো দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। তারপর বাকি মটরশুঁটিগুলোও আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। মটরশুঁটির কচুরির আগে আমি মটরশুঁটির পুরটা বানিয়ে নিচ্ছি। তাই কড়াইয়েতে তেল গরম করে এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেস্ট বানিয়ে রাখা সবটাই আমি দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু ভাজা মশলার গুঁড়ো, যেটা আমি শেষে নামাবার সময় দিয়ে দেবো। ওপর থেকে আরেকটু আমি ধনেপাতার কুচিও দিয়ে দিলাম, যাতে ধনেপাতা একটু লাগে। এই সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু পুরটা ভেজে নেব, শুকনো শুকনো করে নেব। শীতের সকালে যদি মটরশুঁটির কচুরি দিয়ে ব্রেকফাস্ট বা টিফিন হয়, তাহলে তো আর কথাই নেই। আমার পুরটা এবার শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি গ্যাস অফ করে তুলে নিচ্ছি। পুরের জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর একটু চিনি নিয়েছি, আর নুন, আর অবশ্যই একটু তেল দেবো মাখাবার সময়, 1 চামচ মতো। প্রথমেই আমি চিনিটাকে অল্প জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গরম হওয়ার জন্য। এটা হালকা চিনির রস হবে, জলটা ফুটে ফুটে চিনিটা গলে যাবে, রসের আকার নেবে, যেটা আমি এই ময়দার মধ্যে দেব মাখানোর জন্য, যাতে লুচিটা খুব নরম এবং মচমচে হয়। ওইদিকে চিনির জলটা গুলতে গুলতে আমি এদিকে ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর বলেছিলাম তেল দেব, তেলটাও পরিমাণ মতো দিয়ে দেব। দেখুন আমি 1 চামচের মতো এখানে তেল ব্যবহার করেছি, সাদা তেল। কিন্তু এদিকে জলটাও ফুটে চিনিটা গলে গেছে। এবার এটা আমি নামিয়ে ওই ময়দার মধ্যেই দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। দেখুন মাখিয়ে নিয়েছি, দিয়ে পিস পিস করে কেটেও নিয়েছি। এরকম ছোট ছোট পিস হবে, এরকমভাবে বাটি আকারের করে এর মধ্যে আমি পুরটা ভরে দেব, দিয়ে এটা পাকিয়ে নেব। আমি এখানে পাথরেই এটা বানাচ্ছি। আমি এখানেতেই লুচি পরোটা যাই করি এখানেই বেলি। এটা আমি আগে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন এরকম মোটা মোটা সুন্দর করে পাকিয়ে নিতে হবে। দেখুন আরও আমি পাকিয়ে নিয়েছি, এইভাবে আমি সব কটা পাকিয়ে নেব। তারপর এটা চাকি বেলুনিতে ভালোভাবে বেলে নেব তেল দিয়ে। তারপর কড়াইতে তেল গরম করে ডুবো তেলে একটা একটা করে ভেজে তুলে নেব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে মটরশুঁটির কচুরি। তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপির সাথে।